ভাই আমার কাছে আমার দলের চেয়ে আমার বন্ধুত্ব বড়, আমার বন্ধুত্ব প্রীতি বড়, আমার শৈশবের যে স্মৃতি সেটা বড়। আমি আমার বন্ধু গলায় ছুরি ধরতে পারবো না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? ভালো আছেন সবাই? বাইরে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা একদমই ঠান্ডা। হ ভাই, পরিবেশ একদমই ঠান্ডা। এই ঠান্ডার মাঝেও কিন্তু গরম আছে। ব্যবসা গরম। ঠিক একইভাবে পরিবেশ যতটা ঠান্ডা, আমাদের সংসদ ততটাই গরম। হ্যাঁ ভাই, সংসদ তার চেয়ে বেশি গরম। আমাদের সংসদটা কেন? সংসদ এমন একটা জায়গা যেখানে বসে আপনি আপনার দেশের কথা বলবেন, দেশের জনগণের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন। হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধানের কথা বলবেন। এটাই তো। এটা তো আর কারো বাপদাদার সম্পত্তি না যেখানে বসে আমার বাপে কি করছে, আমার দাদাই কি করছে, আমি কার ছেলে, এগুলা বলবো। এটার জন্য তো সংসদ না। যেমন বিগত সরকারের আমলে আমরা দেখে আসছি, সংসদে বসে কেউ গান গাইতো, পালা গান, কেউ আবার কবিতা আবৃত্তি করত। হ্যাঁ, মানে এটা ছিল একটা যেমন খুশি তেমন সাজোর মতো একটা অবস্থা ছিল। এখন আমরা কি আবার পূর্বে সেই ঐতিহ্যকে ধারণ করতেছি, নাকি পূর্বে সেই ঐতিহ্যতে ফিরে যাচ্ছি? আসলে আমরা কেউ সেই পূর্বের ঐতিহ্যকে ফিরে পেতে চাই না। আমরা চাই সুন্দর, সুস্থ, এবং কি যেখানে জনগণের কথা বলা হবে, দেশের কথা বলা হবে, দেশের উন্নয়নে কাজ করা হবে, দেশের উন্নয়ন নিয়ে কথা হবে, সমালোচনা হবে, আলোচনা হবে। এটাই তো। কিন্তু আমি দেখতেছি যে কয়েকটা সংসদ অধিবেশন আমি দেখলাম, প্রত্যেকটা দিন সংসদে সেই কেউ না কেউ ঘুরিয়ে পেঁচিয়ে, মানে আমাদের যে বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলাম 11 দলীয় যে জোট আছে, তাদেরকে রাজাকার আখ্যায়িত করে। মানে ঘুরিয়ে পিছিয়ে কোনো কিছু না আসে, ওই রাজাকার শব্দটাই আসে। মানে কথা আছে না ভাই, তুমি কেমন আছো, তোর মিয়া রাজাকার। জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, আচ্ছা ঠিক আছে, তুমি মিয়া রাজাকার, তোমার সাথে কিসের কথা। মানে ভাই তুমি কি খাইছো, বড় ভাই রাজাকারের জ্বালায় বাংলাদেশে থাকতে পারতেছে না, কি আর খাবো। এই যে মানে কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে আসে কেন রে ভাই? দলকে বলতেছেন আপনি, ওরা রাজাকার ছিল না কি ছিল সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে। এখানে আপনার নতুন করে বলার মতো কিছু নাই। আপনি এই যে বারবার ওনাদেরকে রাজাকার আখ্যায়িত করতেছেন, ওনাদেরকে গুপ্ত বলতেছেন। হ্যাঁ, তাহলে আপনি যে জিয়ার সৈনিক, আপনি যে যে আদর্শের রাজনীতি করতেছেন, আপনি বিগত 17 বছর আগে ফিরে যান। বিগত 17 বছর এই রাজাকারদের সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে আপনারা আন্দোলন, সংগ্রাম সবকিছু করে গেছেন। আর এখন যখনই আপনারা ক্ষমতায় গেছেন তখনই তারা রাজাকার, তারা ভালো না। ভাই আপনি আজকেও তারা ভালো না, কালকে ভালো ছিল, গত পরশু ভালো ছিল, গত 17 বছর আগে ভালো ছিল। আপনি যদি এতই আপনি পাওয়ারফুল পার্সন হয়ে থাকেন, তাহলে আপনি বিগত 17 বছরই বলতেন তোমরা রাজাকার, তোমাদের প্রয়োজন নাই, আমরা নিজেরাই সংগ্রাম করব, তোমরা তোমাদের মতো থাকো। আপনি 6 বলে 12 রান করেন, 3 বছর 17 বছর ধরে 300 রান করেন, এই যে এগুলা কোনো ব্যাখ্যা হতে পারে না ভাই। আমি গতকালকে আপনার সংসদ অধিবেশনগুলো আমি দেখছি। সংসদ হবে কিসের নিয়ে কথা ভাই? সংসদ হবে দেশের মানুষের নিয়ে কথা। ধরে নিলাম বাংলাদেশ জামাতে ইসলাম এরা হচ্ছে রাজাকার, আপনি তো রাজাকার না। এটা কে না জানে ভাই। ওনারা 1971-এ আমাদের যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন তো বাংলাদেশে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এরপর থেকে তো যখন একটা মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, তখন তার বারবার আপনি সংবিধান বা এই কথাগুলো নিয়ে খোঁচানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বাদ দেন আপনার জামাত ইসলামের কথা। আমাদের সবচেয়ে শ্রদ্ধার জায়গা রাজনীতিবিদ একজন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কি জামাতের সাথে রাজনীতি করে নাই? তো আপনার কথা মতো কি পার্থ সাহেব উনি কি ভুল করছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কি জামাতের সাথে রাজনীতি করে নাই? আপনি বলতে চাচ্ছেন ওনারা ভুল? ভাই, দুধের সাথে যদি এক ফোঁটা মুদ পড়ে, মানে সোজা কথা, শুনতে খারাপ লাগতেছে আপনাদের থেকে, হয়তো খারাপ লাগবে। আমাদের নোয়াখালী ভাষায় এটাকে গরুর সনা বলে। সেটা যদি এক ফোঁটা পড়ে, দুধ পুরোটাই নষ্ট হয়ে যায়।
আপনি কি বলবেন এখান থেকে পড়ছে আমি এখান থেকে খাবো না, এখান থেকে এক গ্লাস খাই? কখনোই খাবেন না। তাহলে আপনারা তো তাদের সাথে রাজনীতি করে আসছেন। বর্তমানে যেমন এনসিপি এবং জামাতে একসাথে রাজনীতি করতেছে, 11 দলের যে জোটটা আছে, ঠিক একইভাবে আপনারা তো 4 দলীয় জোটও গঠন করছেন জামাতের সাথে। তারা তাদেরকে নিয়ে নির্বাচন করে জয়যুক্ত হয়ে সেখানে আপনারা সংসদও গেছেন। তাহলে এইসব ইতিহাস এখন বলার তো কোনো প্রয়োজন নাই ভাই। প্রয়োজন আছে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের রাজনীতি খারাপ, মেনে নিলাম খারাপ, হ্যাঁ। কিন্তু একটা জিনিস ভাবেন, আমি আমার মতো যারা সাধারণ নেতা মানে কর্মীরা আছে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আমার কথাই বলি, আমার সাথে আমার ক্লাসমেট আছে, মানে সোজা কথা বলে আমার শৈশব কৈশোর আমার গ্রামের বেড়ে ওঠা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো সবাই বিএনপি করে না। কেউ জামাত ইসলামে সাপোর্ট করে, কেউ ছাত্র শিবির সাথে জড়িত আছে, কেউ আছে আওয়ামী লীগের সাথে জড়িত আছে। এক একজনের পছন্দের রাজনীতির জায়গা আলাদা, হ্যাঁ। এখন আমি কি আমার দলের জন্য আমি কি আমার বন্ধুত্ব ত্যাগ করব? আমি কি আমার সেই শৈশব ভুলে যাব? যার সাথে বেড়ে ওঠা, ঘুম থেকে উঠে সকালবেলা যাদের সাথে দিন চলা, খেলাধুলা করা, পড়ালেখা করা, হ্যাঁ, দুষ্টামি করা, যে আমার শৈশবে যে আনন্দঘন মুহূর্তগুলো কি আমি ভুলে যাব এই রাজনীতির কারণে? দেখেন, মানুষের সবকিছুর একটা এন্ডিং আছে, মানুষের লাইফের একটা এন্ডিং আছে অবশ্যই। এখন আমার যে বন্ধু আওয়ামী লীগ করতো, হ্যাঁ, আওয়ামী লীগের সবাই তো খারাপ না, বিএনপি সবাই কি ভালো? ভালো খারাপ মিলিত হয়ে একটা দল চলে, হ্যাঁ। এখন আমি কি আমার সেই বন্ধুটাকে ত্যাগ করব? তাকে মারবো? তার ফ্যামিলির উপর অত্যাচার করব? অবিচার করব? নির্যাতন করব? এটা তো ভাই কোনো সুস্থ রাজনীতিবিদের মানে কাজই না, করার কোনো কথাও না। একজন সুস্থ রাজনীতিবিদ এটা কখনো করবে না। শুধু রাজনীতিবিদ কেন, এটা সুস্থ স্বাভাবিক মানুষ এটা করবে না। তাহলে আপনারা কেন বারবার এই যে নেতা কর্মী যারা তৃণমূলের কর্মীরা আছে তাদেরকে খুঁচাই দিচ্ছেন, তাদেরকে আরো মানে উস্কানিমূলক কথাবার্তা বলে তাদের সাথে বিবাদের মানে জায়গাটা আরো বাড়িয়ে দিচ্ছেন আপনারা? কেন ভাই? সমাজতে আসেন, সুন্দর রাজনীতি করেন, সমাজ গড়েন, দেশ গড়েন, দেশের কথা বলেন। এই যে গ্রাম অঞ্চলে দেখেন, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, গ্রামের মানুষ বিদ্যুৎ পায় না সঠিকভাবে, রাতে ঘুমাতে পারে না, গরমে ঘামে বিছানা ভিজে যায়। সেসব নিয়ে কথা বলেন, সমস্যার সমাধান করেন, কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলেন। আপনারা কি বারবার ঘুরে পিছিয়ে এই রাজাকার, এই খুনি, এই আলবদর, আরে ভাই এগুলো কেন আসতেছে? এগুলো তো কোনো সমাধান নয়। এটা কি দেশের উন্নতির কোনো কথা? যাদের রাজাকার ছিল তাদেরকে ভাই কতজন নেতা কর্মীকে আপনার অযথা ফাঁসি দিয়ে দিছে, জীবন চলে গেছে তাদের, তারা নেয় পৃথিবীতে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি কি রাজাকার ছিল? আপনারা সেটা ভালো করে জানেন, জীবন শেষ করে দিছে। বিএনপির এমন কোন নেতা কর্মী বা এমন কোন তৃণমূলের কর্মীরা নেই যে সাইদি সাহেবকে ভালো না বাসে। বিশ্বাস করেন আপনি? আপনি যা দেখেন, আপনি তো একজন এমপি, আপনি সংসদ সদস্য, আপনি তো থাকেন গুলশান বনানীতে, বিআইপি এলাকাতে থাকেন, বিআইপি সার্ভিস পান, আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আপনি। কিন্তু যারা তৃণমূলের নেতা আছে, গ্রামগঞ্জে আছে, তারা ছিল ধান খেতে, তারা লুকিয়ে ছিল, তারা সংগ্রাম করছে, অনেক কষ্ট জীবন যাপন করছে, তাদের ফ্যামিলি খাইতে পারে নাই কর্মের অভাবে, আর্থিক সমস্যায় পড়ছে। তখন আপনার মতো পাত্র ছিল না ওখানে যে পাশে দাঁড়ানোর মতো। আপনাকেও মানুষে ভালোবাসে, ভালো না বাসলে আপনি আজকে সংসদে যেতে পারতেন না। সেই যে ভালোবাসাগুলা, জনগণের ভালোবাসাগুলো ভালোভাবে কাজে উপস্থাপন করেন, ভালো কাজে উপস্থাপন করেন, মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষের কথা বলেন, দেশের কথা বলেন। বাদ দেন এসব রাজাকার। হ্যাঁ, ওনার রাজাকার ছিল, রাজাকার থাক, আপনারা আপনাদের কাজ করেন, আপনারা মানুষের কাছে এসে কাজ করেন, মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে বিশ্বাস করেই তো আপনাদেরকে সংসদে পাঠাইছে নাকি? এখন আপনার কথা অনুযায়ী আপনি এটা যেসব উস্কানিমূলক কথাটা বলেন, আমি আমার শৈশবের বন্ধুকে ভুলে যাব। ভাই, আমার কাছে আমার দলের চেয়ে আমার বন্ধুত্ব বড়, আমার বন্ধুত্ব প্রীতি বড়, আমার শৈশবের যে স্মৃতি সেটা বড়। আমি আমার বন্ধু গলায় ছুরি ধরতে পারবো না, আমার বন্ধু আমার গলায় পারবে না, যে ধরবে যে করবে সে তার কোনো মনুষ্যত্ব বোধে নেই। আমার অনেক বন্ধু আছে আমার বিএনপির, আমার ছোটবেলা যাদের সাথে আমি শৈশব কাটাইছি। আমার অনেক ফ্রেন্ড আছে এখন শিবির করে, জামাত ইসলামে আছে, আমি তাদের সাথে আমার স্কুল জীবন কাটাইছি। আমার সুন্দর মুহূর্তগুলো, মানুষের
পৃথিবীতে মানুষের সবচেয়ে সুন্দর মুহূর্ত কখন থাকে? শৈশব, কৈশোর, স্কুল, কলেজ, এই লাইফগুলা। তা আমি কি ওগুলাকে হত্যা করবো, ওগুলো ভুলে যাবো? আপনাদের এসে উস্কানিমূলক কথাবার্তা শুনে এই যে বিবাদ বাধে কর্মীদের মধ্যে, এই কারণে। আপনারা তো নেতারা আপনাদের কিছু হয় না, আপনারা যে এমপি মন্ত্রী আপনাদের কোনো কিছুই পয়তে হয় না। এই যে দেখেন আওয়ামী লীগের নেতা আছে, যে ক্ষমতাশীল যারা ছিল, যারা সংসদ সদস্য ছিল, সবাই তো যার যার মতো করে দেশের বাইরে আছে। তৃণমূলের যে নেতা, আমার যে ভাইয়েরা, আমার বন্ধুরা যারা আছে, তারাই তো এখন বর্তমানে এই যে জেল, তারপর থানায় যায়, তার বাড়ি থেকে পালিয়ে যে অন্য জায়গায় থাকতে হচ্ছে, কে? আমার বন্ধু বান্ধব। এই যে বিএনপির যারা কষ্ট করছে এই যে 17 বছর, কে ছিল? তারা কি অন্য কেউ? আমার এলাকার ভাই, আমার নিজের বন্ধু, নিজের সহপাঠী, যাদের সাথে বসে একসাথে আড্ডা দিতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। তাহলে সুন্দর রাজনীতি করি আমরা ভাই। কেন? যাদের মধ্যে মানবতা নেই, তারা কখনো সুন্দর দেশ এবং দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে না। আমরা যারা বিএনপি কে সাপোর্ট করি, কিসের জন্য সাপোর্ট করি ভাই? বিশ্বাস করেন, তারেক রহমান তো বর্তমান প্রধানমন্ত্রী। যারা আমরা বিএনপি কে ভালোবাসি, সেটা হচ্ছে শহীদ জিয়া এবং কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রীর কারণে আমরা বিএনপি কে ভালোবাসি। তো এদের রাজনীতি আপনারা নষ্ট করবেন না। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি আমরা করি, আমরা জিয়ার সঠিক আদর্শের সৈনিক হতে চাই, সে লক্ষ্য আমাদের থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।